আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ লোটে মাছ দিয়ে পুঁইশাক ডাঁটার একটি চচ্চড়ি রেসিপি করে দেখাবো। রেসিপির জন্য প্রথমে উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর লোটে মাছটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পুঁইশাক ডাঁটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভিডিও যাতে ছোট হয়, অসুবিধা না হয় দেখতে, সেজন্যই আমি এগুলো কেটে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখে দিই। এগুলো আর দেখানো হয় না, স্কিপ করে যাই। পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের মধ্যে রসুন পেঁয়াজের গন্ধটা একটু ঢুকে যাবে। আর এই লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই এই মাছ রান্না করার সময়, বিশেষ করে চচ্চড়ি রান্না করার সময়, কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলে লোটে মাছের আরও রেসিপি আছে, যদি ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে তাহলে দেখতে পারেন। লোটে মাছ এই রেসিপিতে আমি চচ্চড়ি রেসিপি করে, এখানে চচ্চড়ি করে দেখাচ্ছি, কিন্তু আমার অন্যান্য যে রেসিপি আছে যেখানে লোটে মাছ একদম ভেঙে যাবে না, গোটা কিভাবে ঝাল করা যায়, সেই রেসিপিও আমার চ্যানেলে আছে। যদি ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে তাহলে প্লিজ আমার চ্যানেলের রেসিপিগুলো দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লোটে মাছের থেকে অনেক জল বেরিয়েছে, আর এই জলেই সিদ্ধ হয়ে যাবে সব সবজি। রেসিপিটা হবে একদম শুকনো শুকনো, তাই আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর চচ্চড়ি রেসিপি এবং লোটে মাছের রেসিপি, তাই এটাতে একটু লঙ্কার পরিমাণ লাগবে, সামান্য বেশি লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। একটা বাটা মশলা দিচ্ছি। বাটা মশলার মধ্যে আছে সামান্য পরিমাণে আদা, জিরে, ধনিয়া, শিলনোড়াতে বেটে নেওয়া মশলা। সব মশলাগুলো খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে সবজিটা আমি কষাতে থাকবো। খুব সাধারণভাবে, একদম ঘরোয়াভাবে আমি রেসিপিগুলো রেডি করে থাকি, কিন্তু সত্যি এর স্বাদ হয় খুবই ভালো। তাই এভাবে রেসিপিগুলো করে দেখবেন, ঘরোয়াভাবে একদম বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিগুলো হয়ে যায় তৈরি। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নিচ্ছি। অনেকটা জল শুকিয়ে এসছে। এভাবে নাড়তে নাড়তেই একদম শুকনো হয়ে যাবে রেসিপিটা। একটা শেষে ভাজা মশলা দেব, আর কোনো মশলা ব্যবহার করব না। ভাজা মশলার মধ্যে জিরে ধনিয়া গুঁড়ো করা বাড়িতে একটা মশলা ভাজা থাকে, সেই মশলাটা একটু সামান্য পরিমাণে দেব। অনেকটাই শুকনো হয়ে এসছে রেসিপিটা। একদম মাছগুলো ঝুরো ঝুরো হয়ে যাবে, একদম শুকনো হবে রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নিমেষের মধ্যেই এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই ধরনের রেসিপি যদি থাকে। একদম হালকা আঁচে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেসিপি রেডি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের নিয়েড়ে মাছ দিয়ে তো অনেকে বেশিরভাগই ঝাল রেসিপি খেতে ভালোবাসেন, তবে এই ধরনের রেসিপি করে দেখবেন, খেতে ভালো লাগবে। আমি উনুনেই রান্না করছিলাম, রেসিপি রেডি হয়ে গেছে।